নমস্কার। কবিতা পাঠের সময় আবার আমরা আজকের কবিতা পাঠের অনুষ্ঠানে আবার যযাতি দেবলের কবিতা পড়ব এবং যযাতি দেবলের আরেকটি কবিতার বই জল রঙে লেখা। এই বইটি সম্পর্কে সামান্য পরিচয় দেওয়া যাক। বইটি প্রকাশিত হয়েছে 1432-এর কবিপক্ষে, অর্থাৎ 2025। প্রচ্ছদ শ্যামল জানা এবং বইটির প্রকাশক ইস্ক্রা পত্রিকা এবং তার সম্পাদক সম্পর্কে সকলেই অবহিত আছেন। সেই ইস্ক্রা পত্রিকার পক্ষ থেকে যযাতি দেবলের এই বইটি প্রকাশিত হয়েছে। এখান থেকে আমরা পরপর কয়েকটি কবিতা পাঠ করব। প্রথম কবিতার নাম পান। পানাগড় একটি গ্রাম নাম। পান চাষ হতো, পানের বরজ এখন অতীত। বোদে বারুই দিয়ে যেত সাপ্তাহিক পান, রোল করা এক টুকরো ভেজা খড় বাঁধা, যেমন পেপারম্যান ছুঁড়ে দেয় খবর কাগজ। বাবা, কাকা, মা, পিসি, ঠাকুমা সবাই খিলি পান খেত, পান প্রিয়। দুপুর মম করত জর্দার সৌরভে, আমরা চিবাতাম পানের ডাঁটি। এখন টবে ছাঁচি পান লাগিয়েছে ভাই, ছাদ বাগানে শোভাময় পান। মা ও তার শয়লা একে অন্যকে ডাকত পানখিলি বলে। পান বড় সুখপিয়াসীলতা, আদুরি, আহ্লাদি। রোদ জল হাওয়া মাপসই হাওয়া চাই। আমি তো বেশ চোখ বন্ধ করে ভাবতে পারি, কাঁঠাল কাঠের পিঁড়িতে বসে ভেসে ভেসে পান পাতায় মুখ ঢেকে এগিয়ে আসছে মা, বাবা অবাক বিস্ময়ে। পরের কবিতাটি বাবা। বাবা বললেন, আলোটা বাড়িয়ে দাও, তোমাদের ভালো করে দেখি। কাল ধুলোর আজ রাসগান, শারদচন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ। আমর্ম কেঁপেছিলাম সেদিন। বেশ কবছর আগে মুরাড্ডি আই হসপিটালে ভিজিটিং আওয়ার শেষে তাকে শুতে বলতেই, তোমরা এসো, আমি জানালা দিয়ে তোমাদের দেখি। সেদিন আমরা দুই ভাই বোনে কেঁদেছিলাম। অথচ বাবা মানেই আতঙ্ক আর ভয়, যদি খসে যায় পান থেকে চুন, যদি খেলতে যাবার ঠিক আগে আবার কোনো হুকুম জারি হয়। আপাত কোনো স্বপ্ন নেই, হাসি নেই, আছে শুধু রাগ। 10ই আষাঢ় বাবা বললেন, ধুলোট বেরুলো। আবার বললেন, ধুলোট ঢুকলো। কাকে বললেন? আমরা বাবাকে নিয়ে গেলাম চতুর্দোলায়। আটি। দোলতলায় সে তখন মেতেছিল প্রবল ছলাকলায়। অত কথায় কাজ নেই, ন্যাড়া আর কবার যায় বেলতলায়। আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে বারবার, সন্দেহ ধার বোঝেনি। তখন পোকারা আগুনকে বোঝাতে থাকে সারাৎসার। এবার ভাবো কেমন করে আমে দুধে মেশে আটি গড়াগড়ি যায়।
পরের কবিতা আঁচল। মরুদ্যান ফিরিয়ে নিলে মুখ, কার কোলে মাথা রেখে ভুলি দুঃখ। মুছব মুখ কার উদার আঁচলে, মরুদ্যান আলেয়া নয়, সেখানে করতোয়া জলে স্বপ্ন সুখে মিনগুলি খেলে। মুখ ফিরালে মরুদ্যান, চোখ মুছব কার আঁচলে। বিরহ। থেকে থেকে বৃষ্টি ফুল খই ছড়ায় গাছ আর পাখির শরীরে। এ সময় দেবতারা চিঠি পাঠায় নীল খামে কবিকে, আর কবি শুভাঙ্গী পরীকে। থেমে থেমে বৃষ্টি ফুল খই ছড়ায়, আর পাখির দিকে জুলজুল করে দেখি আমি আর কাঠবিড়ালি। চলি ভাই বলে পাখি, চিঠি যায় পাখি যায়, পরীর ওষ্ঠ ভেজে দূরের শহরে বসে অবহেলে অপাঙ্গে তাকায়। আমরা যযাতি দেবলের কবিতা পড়ছি, জল রঙে লেখা কবিতার বই থেকে, যার দেবতা হবার কথা। কোথায় বা যাব, এ অরণ্যে গাছ কোথা, কে রাখবে কপালে ভেজা হাত, জ্বরে জলপটি। অথচ সেরকমই কথা ছিল। কখন যে সুবর্ণ গোলক ঘাপটি মেরে বসে, মুহূর্তেই সব ওলট পালট। ভেবেছি সময়ে হয়ে যাবে সব ঠিক, ধিক। যখন যেখানেই যাই, শেষ ল্যাপে হোঁচট খাই, প্রতিটা সময় হঠাৎ করে হয়ে যায় দুঃসময়। তুমি বলো, যার দেবতা হবার কথা, কেন সে দানব? চলা। ঠিক সামনেই নদী বাড়ি ধারা, কুলকুল ধ্বনি, ফুল ভাসে জলে। নৌকো ভেসে যায় উজানের জলে, নৌকো দুলে দুলে নৌকো ভেসে চলে। কোথা যাও মেয়ে নদী জল ছুঁয়ে, থই থই জলে জল কল্লোলে। কথা বলো মেয়ে, কোন কথা দিয়ে কে গিয়েছে চলে, ভুলে বেভুলে। দুই পাশে পার, পার ভাঙা জলে, জলে ভাসে মেঘ, নদী গান গায়। গান গায় নদী, চলে নিরবধি, চলা শুধু চলা, অন্তহীন চলা। পরের কবিতা তখন বিকেল। এবার যাও, কেউ এসে পড়বে। ভয়ের অভিনয়, যেন তাড়াতে পারলেই বাঁচোয়া। কষ্ট তখন কুড়ে খাচ্ছে বুকের পাথর, ধীরে কাটে বজ্রকীট। বাইরে শরৎ গরমে ঘেমে নেয়ে একসা, ট্রেনের জানলা দেখায় কাশ। ভুল স্বপ্ন ভাঙার কু ঝিকঝিক, লাট খায় ঘুড়ি। অনন্ত ভাসানে ভাসছে লেজ ঝোলা, তখন বিকেল। হাতে ঘিয়ের গন্ধ, আমি ঝুঁকে ঝুঁকে দেখি তোমার মুখ, মুখমণ্ডল। রাত আসছে, এখন দিনের অন্তিম কাল। শুনছো, তুমি শুনতে পাচ্ছ? যে হাতে মুখাগ্নি করেছ পুত্রের, সে হাত এখন নিশ্চল। আমি ঝুঁকে দেখি তোমার মুখ, মুখমণ্ডল। আমাদের যাওয়ার কথা ছিল মির্জাপুর। কথা ছিল একদিন যাব কবি ঘনরামের কাছে, যাব বুয়াইচণ্ডী মেলা আর আহ্লাদিপুর। এখন আগুনের নাচ তোমার চারিদিকে।
রাত আসছে, কাক ডাকছে জ্যোৎস্না রাতে। আমি ফিরে যাচ্ছি স্নানে শুদ্ধ হতে, ঘি মৌ মৌ গন্ধ মাখা হাতে। দুই খণ্ড, এক খণ্ড প্রথমে। এক, চুপ, আসতে বলো, দেখো যেন চির ধরে না কাছে। কথা সে তো কেবল শুনতে পেলেই হয়, তবে কেন বাজ খাই। এখানে কবিতার ঝড় বাদল, যে যার নিজের মতন বাঁচে। ধীরে চলো, পায়ের চাপে মাটি যেন না কাঁপে। বাঁচো, বাঁচতে শিখে নাও। যাও, ওদের কাছে যাও, নিজেকে সেদ্ধ করো ভাপে, ঢিমে আছে। দুই, এত কথা কেন, শব্দ কেন এত ঝাঁঝালো। বুঝিয়ে বলো অনুচ্চে, বলো তোমার কি ইচ্ছে। কথাকে করো গান, শব্দকে বাঁশির সুর তান। খোঁজো কেন এমন সুরে বাজলো, বিষম সংকট তালে কে বাজালো। ইয়ে করি, জল ছিল, ছিল ডুবো চাঁদ। নড়ে চড়ে কথা বলে জল ও চাঁদের ভাষায়। আমি করি সেই ভাষার অক্ষম অনুবাদ। ওহো বোঝো কাণ্ড, কি এমন হয়েছি, হনু হয়েছি যে আমার আঁকিবুকি তোমাকে পড়তেই হবে। ছিঁড়ে দাও, ফেলে দাও, ব্যালকনি থেকে পথে ডাস্টবিনে, অথবা পুড়িয়ে দাও, সেই আগুনে সেঁকে দাও শীত শীতল হাত। এইটা বেশ কাজের কাজ হলো, কি বলো। পারলে এই ম্যাদা মারা মুখে একটা লাথি কষিয়ে দাও। আঙুলে আঙুল নেই, করতলে নেই যৌথ চিহ্ন। এ আঙুল আঙুঠা ছাপে কাজে লাগে। বায়োমেট্রিক আধার কার্ডে, কার্ডে কার্ডে 6 লাখ। এত কার্ডের হিসাবের বোঝা বইতে বইতে কোমর কাঁকাল, জিজ্ঞাসা চিহ্ন। আজ লিঙ্ক তো কাল অন্য, লিঙ্ক কাটলে ফুটুস ডুম। হা হা হা, কি মতিচ্ছন্ন, কি মতিচ্ছন্ন। শরীর যাই বলুক, প্রতিদিন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বস্ত্র হই। এই দেখো দেখো, দেখে নে, যেমতি নারদ কয়েছিল মেনকাকে সেদিন মঙ্গল কাব্যে হাসির পটঙ্গা ফেটেছিল। তাহলে বুঝে নাও যা বোঝার, অন্তত ভান করো, না থু করে থুতু ফেলে বলো, শালো তোর ইয়ের মুখে আমি ইয়ে করি। যজাতি দেওয়ালের কবিতা আজকের মতো। মাতৃরূপেণ। ফিরতে দেরি হওয়ায় টের পেলাম মায়ের উৎকণ্ঠা। রাগ দেখালাম তাকে, থেকে থেকে চোখ রাঙাচ্ছে রোদ। কে বলবে কদিন আগেই দাপিয়েছে রেমাল। যখন গলায় ঢালছি ক্লান্তিহর লেবু জল, ছেড়ে রাখা পাঞ্জাবিতে নুন গুঁড়ি। কলেজ ফিরতে দেরি হলে ভালো মা দাঁড়িয়ে থাকতো পথে, সেদিনও রাগ দেখিয়েছি। আজ মনে হলো সেই ট্র্যাডিশন সমানে চলেছে। মা ক্রমশ দুর্বল হয়ে আসছে, কমছে চিন্তা ভাবনার ফুলঝুরি। তার স্মৃতি এখন বিস্মৃতির পথে। মাঝরাতে হাত বুলিয়ে দেয় গায়ে, স্পর্শ করে ছুঁয়ে ছুঁয়ে দেখে। মা চিরটাকাল মা হয়েই থেকে যায়। নমস্কার।